নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট অধ্যায় ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করব হচ্ছে একজন আমাকে মেসেজ করেছিল যে এই অগ্নিবীর যে অগ্নিবীর যে আমাদের যে অগ্নিবীর তোমরা জানো রিটেন এক্সাম হয়ে গেছে। তো যারা যারা রিটেন এক্সাম পাস করবে তোমরা হয়তো জুলাইয়ের 20 বা 22 তারিখ থেকে তোমাদের ফিজিক্যাল শুরু হতে যাচ্ছে। তো কি কি ডকুমেন্টস প্রয়োজন অ্যান্ড কিভাবে তুমি ফিজিক্যালের জন্য প্রিপারেশন করবে লাস্ট এই 10-12 দিন ওটার জন্য আমাকে বলেছিল। তো আমি ওটা তোমাদের বলে দিতে চাই যে ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন হবে। আরেকটা কথা, আমাদের যে রেগুলার ক্লাস যেখানে ফরেস্টারের ক্লাস, ঠিক আছে, অ্যান্ড তোমরা যেন ট্যাটের আমরা ম্যাথের ক্লাস শুরু করতে চলেছি 1 and 2 এর ক্লাস। ট্যাটের ম্যাথের ক্লাস আমরা হয়তো 12 তারিখ থেকে, আজকে 10 তারিখ, কালকে 11-12 তারিখ থেকে, ফরেস্টারের সেম 12 তারিখ থেকে ক্লাস রেগুলার আপলোড করা শুরু হয়ে যাবে, ঠিক আছে। আমরা যতটুকু পারি ততটুকু তাড়াতাড়ি কভার করব। তোমাদের প্র্যাকটিস কোশ্চেনও আমি প্রোভাইড করব প্রপার, ঠিক আছে। তো তোমাদের আমি বলে দিই যে যারা এই দুইটা এক্সাম ট্যাটের জন্য টার্গেট করছো, নেক্সট যদি ম্যাথ করতে চাও, ম্যাথে যদি তুমি 25+ পেতে চাও তাহলে এই চ্যানেল থেকে তুমি পেতে পারো। এই চ্যানেলটাকে তুমি ভালোভাবে ফলো যদি করো আগে থেকে পরে, আমি তোমাদের সব কোশ্চেন, প্র্যাকটিস কোশ্চেন A to Z সবকিছু তোমাদের আমি প্রোভাইড করব। বুঝা গেছে? A to Z তোমাদের আমি বলে দেবো যে এই যে কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করো। এরপরে আমরা যদি কম্বাইন্ড 5 আসে, কম্বাইন্ড 5 এর জন্য আমি প্রোভাইড করব তোমাদের কন্টেন্ট, ঠিক আছে? তো এখন আমি শুরু করছি যে অগ্নিবীরের জন্য যে ডকুমেন্টসগুলো প্রয়োজন। সাপোজ ধরো তুমি যদি অগ্নিবীরের ফিজিক্যাল দিতে যাও, ঠিক আছে? ফিজিক্যাল দিতে যাও, তুমি তো জানোই ফিজিক্যালে কি ক্রাইটেরিয়া, 1600 মিটার দৌড়াতে হবে, ঠিক আছে। তো ভালোভাবে তোমরা প্রিপারেশন করো, মেইন হার্ড যেটা ওটাই 1600 মিটার দৌড়ানো, ঠিক আছে। এখন তোমরা আমাকে বল দাও যে তোমাদের যে ডকুমেন্টসগুলো প্রয়োজন ছিল এগুলো আমি তোমাদের এক এক করে বলছি। প্রথমে তোমার যেটা হচ্ছে এডমিট কার্ড। দেখো এডমিট কার্ডটা তুমি যেটা আছে এটার সাথে 1-2 কপি, 2 কপি একটা জেরক্সও নিয়ে চলে যাবে যদি তুমি মনে করছো তোমার সিলেকশন হওয়ার পসিবিলিটি আছে তাহলে, ঠিক আছে। তারপরে এডমিট কার্ড নিয়ে যাবে। এডমিট কার্ডের পর তোমার কি প্রয়োজন, যেটা হচ্ছে তোমার আধার কার্ড প্রয়োজন, ঠিক আছে। আধার কার্ডের জেরক্সও নিয়ে যাবে 2-3 কপি সাথে, ঠিক আছে। অ্যাডমিট কার্ড প্রয়োজন প্রথমে, আধার কার্ড, যদি তোমার প্যান কার্ড থাকে প্যান কার্ড নিয়ে নেবে, আর যদি তোমার প্যান কার্ড না থাকে প্রয়োজন নেই, প্যান কার্ডও এত একটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, যদি আধার কার্ড থাকে, ঠিক আছে। নেক্সট তোমার হচ্ছে মোস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার ক্লাস 10th-এর অ্যাডমিট, মার্কশিট, ঠিক আছে, দেন সার্টিফিকেট, ঠিক আছে। তিনটা জিনিস মিনিমাম যেটা নিতে হবে যদি তোমার 12-এর প্রোভাইড করতে মনে হয় যে 12-এরও সেম তিনোটা জিনিস, এডমিট, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, ঠিক আছে। এই তিনটা জিনিস তোমার মাথায় রাখতে হবে সব সময়, ঠিক আছে। যে এডমিট, মার্কশিট, সার্টিফিকেট তোমরা যখন রেজাল্ট এসেছিল তোমাদের প্রোভাইড করা হয়েছিল, তোমরা মনে আছে কিনা দেখে নাও। একটা বড় সার্টিফিকেট দিত, আমাদের সময় তো বড় দিত, তোমাদের সময় আমি জানি না কি দেওয়া হয়, ঠিক আছে। এটা নেক্সট হচ্ছে তোমাদের যেটা প্রয়োজন, এটা হয়ে গেছে তোমাদের। দেন তুমি ফটো নিয়ে নিও। ফটো, দেখো 20 কপিস তো ওরা দিয়ে দিয়েছে, এত কপিসের প্রয়োজন হয় না, ঠিক আছে। দেন আর কিছু ডাউট, মেইন ডাউট তোমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমাদের বলেছিল হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট। দেখো ক্যারেক্টার সার্টিফিকেট কখন প্রয়োজন হয়, জেনারেলি ক্যারেক্টার সার্টিফিকেট তুমি যদি, যে সার্টিফিকেটটা তখনই প্রয়োজন হয় তুমি যদি জয়নিং করো, ফাইনাল জয়নিং করো তখন দিলে হবে, প্রয়োজন নেই, ঠিক আছে। এরপরে অ্যাফিডেভিট, ঠিক আছে, এটাও তোমার ফাইনাল জয়নিং এর সময় প্রয়োজন হবে, এখন কোনো প্রয়োজন নেই, এখন তোমার কোনো কাজে আসবে না এগুলো, ঠিক আছে। এপিডেপিড বলো, এগুলো বলো, ক্যারেক্টার সার্টিফিকেট গুলো কোনো প্রয়োজন নেই এখনো। ফিজিক্যালের সময় তুমি যদি ফাইনাল সিলেকশন হয়, যখন তুমি এআরওতে যাবে, যখন ট্রেনিং এর জন্য এআরওতে যাবে, ঠিক আছে, ওই এআরওতে তোমরা এগুলো সব ডকুমেন্টস প্রোভাইড করবে, ঠিক আছে। যে এপিডেভিট, তোমার যত যত ডকুমেন্টস ল্যাপড আউট ছিল এগুলো তুমি তখন প্রোভাইড করলে হবে, এখন নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ফালতু এগুলোর দিকে সময় নষ্ট করো না। এর থেকে ভালো তোমরা ফিজিক্যালের দিকে মন দাও, ঠিক আছে। তো
ঠিক আছে তোমাদের? এটা আমি তোমাদের আজকের ভিডিওটা এই জন্যই বানিয়ে দিয়েছিলাম, কারণ অনেকে বলছিল যে এটা কি কি ডকুমেন্টস প্রয়োজন। এইসব ডকুমেন্টসও কোনো প্রয়োজন নাই। আমি অনেক যে আমার স্টুডেন্ট ছিল সিলেক্টেড, ঠিক আছে, স্টুডেন্টের সাথে, ঠিক আছে, আমি ডিসকাশন করে তারপর আমি তোমাদের এগুলো বলছি, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ক্লাস। তো আজকের যে ভিডিওটা ওটা এটার মাধ্যমে আমি তোমাদের এটাই বলতে চেয়েছি যে কি কি ডকুমেন্টস রিকোয়ার্ড, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি তুমি এসএসসি জিডি আর অগ্নিবীর কিছুই প্রিপারেশন করছো, তাহলে এই চ্যানেলটাকে ফলো করতে পারো। এখানে আমরা অনেক ভালোভাবে প্রিপারেশন করি, জানো, যে স্টেট এক্সামের জন্য। অ্যান্ড হয়তো আমরা নেক্সট ইয়ার থেকে এসএসসি জিডি, তারপর হচ্ছে অগ্নিবীর, এইসব এক্সামেরও প্রিপারেশন করাতে পারি হয়তো, যদি সময় হয়। এখন এই বছর হবে না এটা শিওর, কিন্তু 2027 এসএসসির জন্য আমি কিছু না কিছু তোমাদের প্রোভাইড করব, ঠিক আছে। তো আর তুমি যদি বলতে পারো যে আমার কি এক্সপিরিয়েন্স আছে এই এসএসসি জিডি অ্যান্ড অগ্নিবীর এক্সামে, তো আমি তোমাদের লিস্ট দিয়ে দেবো যে আমার স্টুডেন্টের সাথে তোমাদের আমি, যে আমি কত স্টুডেন্টকে সিলেকশন দিয়েছি যখন আমি দুইটা ব্যাচ পড়িয়েছি। দুইটা ব্যাচ, একটা এসএসসির ব্যাচ 2023 ব্যাচ পড়িয়েছিলাম, অ্যান্ড 2023 আই থিঙ্ক অগ্নিবীর 23-24 অগ্নিবীরের যে ব্যাচটা আছে ওখানেও আমি পড়িয়েছিলাম, ঠিক আছে। তো তোমরা যদি প্রিপারেশন নিতে চাও, কমেন্টও করতে পারো যে হ্যাঁ স্যার ক্লাস শুরু করতে পারো 2027-এর এসএসসি। আর আমি যেগুলো করাবো এগুলো তোমাদের আমি বেয়ার মিনিমাম ত্রিপুরা স্টুডেন্টের জন্যই করাবো, এই নয় যে বাইরের স্টুডেন্টের জন্য করাবো, ঠিক আছে। বেঙ্গলিতে প্রপার ভাবে তোমাদের আমি করাবো, ঠিক আছে। তো এ হচ্ছে আজকের ক্লাস। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।